আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, বর্তমানে দেখতেছি যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, আর সেই ছাত্ররা এখন আন্দোলন করতেছে এক দফার দাবিতে, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ। এটি কিন্তু ছাত্ররা এই স্লোগান দিতেছে রাস্তা দিয়ে। আমি অফিস থেকে আসার পরেও এরকম স্লোগান শুনতে পারলাম এবং কি দেখতেও পারলাম অবস্থাটা। আর এবং সোশ্যাল মিডিয়ার খবরে সংবাদে যেখানে যান শুধু এখনো এই আওয়াজটাই পাইতেছি। তাদের দাবি একটাই, যে শেখ হাসিনার পদত্যাগ। আসলে বুঝতে পারতেছি না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, মেনে নিবে। তাদেরকে গণভবনে আসতেও বলছে যে তারা আসলে তাদের সঙ্গে বৈঠক করে একটা সমাধান করবে। তো এই বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে ছাত্ররা সমাধান চাচ্ছে না, তারা শুধুমাত্র চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। আসলে ওই যে পদত্যাগ চাইতেছে, পদত্যাগ করলে দেশটা কে চালাবে? আরেকটু চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেল ছাড়া কিভাবে রান্না করা যায়, পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায়, তারপরে গরুর গোস্ত ছাড়া কিভাবে কাঁঠালের বার্গার তৈরি করা যায়, এই যে এত সুন্দর টিপস গুলি যে দিয়েছে, অন্য কোনো প্রধানমন্ত্রী এরকম সুন্দর পরিবেশনা ভাবে টিপস কেউ দেয়নি, সুন্দর পরামর্শ কেউ দেয়নি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা এখন ক্ষমতা থেকে নামিয়ে ফেলেন, এই টিপসগুলি আপনাদের কে দিবে? কে বলবে বেগুন ছাড়া বেগুনের চপ হয় মিষ্টি কুমার দিয়ে? কে বলবে তেল ছাড়া রান্না হয়? কে বলবে পেঁয়াজ ছাড়া রান্না হয়? বলার মতো লোক থাকবে? থাকবে না। তো ভাই, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় থাকতে দেন, দেশের দায়িত্ব তার কাছে বুঝিয়ে দেন। আমি এটা মনে করি, ব্যক্তিগত মতামত। হয়তো আমার মতামত অনেকের বিরুদ্ধে যাবে, তবে যেটা সত্য আমি সেটাই বলে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।